হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতন আজও কিন্তু চলে এসেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শম্পা ডেইলি লাইফস্টাইলে সকলকে স্বাগতম। আজ কিন্তু আমি প্রত্যেকটা দিনের মতন সকাল থেকে ভিডিওটা কিন্তু স্টার্ট করিনি। আজ চলে এসেছি একদম সন্ধ্যা থেকে। তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে একটা গৃহপ্রবেশের অনুষ্ঠান বাড়ি আছে, তো সেখানের জন্য একটা শাড়ি কিনেছি। তো এই যে হাজব্যান্ডকে দেখলে ও রেডি হয়ে গিফট নিয়ে বেরিয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। এই চুড়িদারটা পরেছি। আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও চুড়িদারটা বা আমাকে কেমন লাগছে। তো রাস্তাতেও বেরিয়ে পড়েছি, এদিকে হাজব্যান্ড বেরিয়ে গেল গাড়ি ডাকতে, মানে টোটো করে যাব, সেই টোটো ডাকতে গেছে। তো এখানে পাশের বাড়ির মাসিও আমাদের সাথে যাবে, তার জন্যই আমি দাঁড়িয়ে রয়েছিলাম। চলে এসেছি শেষ পর্যন্ত সেই কাকিমার বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানে। তো এই যে সেই কাকিমা, যার বাড়িতে আজকে নিমন্ত্রণ, যার জন্য শাড়িটা কিনেছিলাম। আর এই যে কাকু আর ওনার ছেলে আর মেয়ে আছে, সবাই কাজের মধ্যে ব্যস্ত। তো কাকু আমাদেরকে নিজে সঙ্গে করে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখিয়েছে, আর খুব ভালো ব্যবহারও করেছে, খুব ভালোবাসাও পেয়েছি আমি আমার হাজব্যান্ড দুজনে। এই যে সেই কাকু আমার পেছনে আমাদেরকে পুরো 1 তলা থেকে 3 তলা ঘুরে ঘুরে দেখিয়েছে। আর বাড়ি কিন্তু খুব সুন্দর করেছে। ওনার ছেলে উনি দুজনে মিলে নিজেরা প্ল্যান করে সুন্দরভাবে বাড়িটা কিন্তু হয়েছে। এখন আমরা যাচ্ছি ছাদে, না 3তলাতে যাচ্ছি। তো 1তলা 2তলা তো দেখলাম, প্রত্যেকটা মানে প্রত্যেকটা 1তলা 2তলার প্রত্যেকটা রুম কিন্তু খুব সুন্দর করে মার্বেল বলুন, টাইলস বলুন, কালার বলুন, প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে। আর খুবই খোলামেলা পরিবেশ, চারপাশটা দুদিকে চারপাশের মাঠ রয়েছে, মানে ছাদে ভীষণ খোলামেলা, হাওয়া প্রচণ্ড। আর এই যে ব্যালকনি, এটা হলো 3তলার ব্যালকনিতে দাঁড়িয়েও একটু ভিডিও করে নিলাম। এক কথায় বলতে গেলে বাড়িটার চারপাশের পরিবেশ খুব সুন্দর। তারপর ঘোরাফেরা করে ওখানে বসে শরবত খেলাম, খেয়ে এবার চলে এসেছি। অনেকটাই রাত হয়ে গেছে, তো খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি। এই যে আমার হাজব্যান্ড আর পাশের বাড়ির মাসি, যার সাথে এলাম, আমরা 3জনেই এসেছি। তা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর খাওয়া দাওয়াও কিন্তু দারুণ ছিল। কচুরি ছিল, কচুরির সাথে ছিল আলুর দম, আর হচ্ছে ছোলার ডাল, আর ফ্রাইড রাইস, এঁচোড় চিলিটাও কিন্তু দারুণ হয়েছে। সাথে চাটনি পাঁপড় তো থাকেই, আর পায়েস, আইসক্রিম, বেগুনি, বেগুনিটা বলতে ভুলে গেছি। তো এই মেনু ছিল, দারুণ মেনু। প্রত্যেকটা রান্নার টেস্ট, স্বাদ ছিল একদম অতুলনীয়। খুব তৃপ্তি করে খাওয়া দাওয়া করেছি সবাই, আর খুব ভালো কেটেছে। মানে কোথাও গেলে বেশ ভালো লাগে সেখানে সময় কাটাতে, সবাইকার সাথে কথাবার্তা বলতে। যাই হোক, খুব ভালোভাবে কাটিয়েছি দিনটা। খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। তো এবার চলে এলাম পরের দিনের সকালের ভিডিও স্টার্ট করে দিলাম। আর এই প্রথম মানে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, নাহলে আমি প্রতিদিনই সকাল থেকে ভিডিও স্টার্ট করি। তো সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। বৃহস্পতিবার ভোর 5টায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে, স্নান সেরে, আমাদের বাড়িতে মন্দির আছে, মন্দিরের কাজ করে, ঘরের পুজো দিয়ে সব কাজ করে নিয়েছি। চলে এসেছি রান্নাঘরে, এখন 9টা বাজে। তো 9টা থেকে রান্নাঘরের টিফিন সব কিছু এবার এক এক করে করতে থাকবো। এখন চা করলাম, আর আমাদের 4জনের জন্য ডিম টোস্ট করে নিচ্ছি। আজ তো বৃহস্পতিবার, তো আমার শাশুড়ি মা আবার আজকে মুড়ি খাবে না। তো মুড়ি খাবে না, তো সকালে পাউরুটি তাই ছিল, আর ডিমও ছিল ফ্রিজে। তো একটু ডিম টোস্ট করে নিচ্ছি, আর চা সাথে রয়েছে।
চাটা আমাদের জন্য না, চাটা আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের জন্য। না, দুধ চা সেরকমভাবে আমরা খাই না। আর এখানে শ্বশুর শাশুড়ি মাকে খাবার দিয়ে এবার আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি খেতে। ও খাওয়া দাওয়া করছে, শাশুড়ি মা খাওয়া দাওয়া করে এসেছে। ছেলের সাথে একটু কথা বলতে, আবার ছেলে হাতে একটু কাজু বাদাম দিচ্ছে, সেটাই ছেলের সাথে কথা বলতে বলতে খাচ্ছে। তো এই যে ডিম টোস্ট, সাথে দিয়েছি একটু কাজু বাদাম আর খেজুর। মানে আমরা প্রতিদিন চেষ্টা করি ব্রেকফাস্টে কাজু আর এই খেজুরটা খাওয়ার। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো। তারপর হাজব্যান্ড চলে গিয়েছিল খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট সেরে বাজারে। তো আজকে বাজার থেকে নিয়ে এসছে এই ছোটো ছোটো মাছগুলো, চুনো মাছ তো আমি বলি। তো আপনারা কি বলেন অবশ্যই পারলে কমেন্টে একটু জানাবেন। তো এই মাছ আনলে বলতে গেলে সত্যিই খুব বিরক্ত লাগে। মানে প্রত্যেকটা মাছ সুন্দর করে বেছে ধুতে অনেকটাই টাইম লেগে যায়। মানে একদম আমার ভালো লাগে না এই মাছ বাছতে। যদি বাছা থাকে তাহলে ধুয়ে রান্না করতে ভালো লাগে, কিন্তু এই মাছ বেছে ধুয়ে রান্না করতে ভীষণ বোরিং লাগে। তা যাই হোক, মাছগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, এবার ভেজে নিচ্ছি। একটু চুনো মাছের ঝাল করব, মাখা মাখা করে চুনো মাছের ঝালটা করব। আর সাথে একটু টকের ডাল, পাঁপড় ভাজা আর এই চুনো মাছ। এইটা আজকের এই গরমে আর বেশি কিছু লাগবে না, এটা দিয়েই আমাদের দুপুরের মেনুটা জমে যাবে। আর ওবেলার জন্য চানা মশলা ভিজিয়ে রেখেছি, চানাগুলো ভিজিয়ে রেখেছি। তো একটু চানা মশলা করব, এবেলাতেই করে রেখে দেবো, কেননা এই গরমে আর ওবেলায় রান্না করতে একদম মন চায় না। তাই এবেলাতেই সব রান্না বান্না করে রেখে দেবো। রাতে শুধু রুটি আর তরকারিটা গরম করে নিলে, দুধটা গরম করে নিলে কাজটা কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যায়। ওই সারা দিন ধরে মানে সকালে কাজ করে গরমের মধ্যে আর ইচ্ছা করে না সন্ধেবেলায় আবার গিয়ে তরকারি করতে, মশলা বেটে কুটে ধুয়ে রান্না করতে ইচ্ছা করে না। তাই প্রায় অনেক দিন ধরেই 2-3 বছর হয়ে গেছে আমি আর মানে রাতে আর রান্না করি না। সকালেই একবারে একটু দেরি হোক সকালেই করে রেখে দিই। এতে এদিকে কথা বলতে বলতে মাছগুলো কিন্তু একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এই মাছ হালকা করে ভাজতে হয় জানি, তো হালকা করেই এগুলো ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজলে বা নাড়াচাড়া করলে মাছ তো এমনি ছোট ভেঙেও যাবে। তো এদিকে চলে এসেছি একেবারে রান্নাবান্না কী করেছি বা রান্নার ফাইনাল লুক তোমাদের সাথে একটু শেয়ার করব বলে। যে করেছি টকের ডাল, একটু ঘন করেই করেছি। আর ডাল সাধারণত ঘেঁটে না দেখালে তো ডালটা বোঝা যায় না কতটা ভালো হয়েছে। যে টকের ডালটা করেছি একটু ঘন ঘন করে, বেশ ভালো লাগে খেতে। আর তার সাথে রয়েছে পাঁপড় ভাজা, সে তো থাকবেই। মানে ডাল হবে আর বাড়িতে পাঁপড় ভাজা হবে না, সেটা তো হতেই পারে না। তো টকের ডালের সাথে পাঁপড় ভাজা করেছি। আর রয়েছে এদিকে উচ্ছে ভাতের মধ্যে উচ্ছে দিয়ে দিয়েছিলাম। আর এটা নুন দিয়ে একটু অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে আমার চুনো মাছের ঝাল। তো গতকালকে দুটো বাটা মাছও ছিল, তো বাটা মাছটাও এর মধ্যে একবারে দিয়েছি। আর একটা মাছ নিচের দিকে আছে তাই দেখা যাচ্ছে না। এই হলো আজকের রান্না। আর হাঁড়িতে হচ্ছে গরম গরম ভাত। এই আমার আজকের দুপুরের বৃহস্পতিবারের দুপুরের সিম্পল মেনু। তো তারপর হাজব্যান্ডকে খাবারটা তো দিয়ে দিয়েছি, দিয়ে ও খাওয়া দাওয়া করছে আর আমিও এদিকে বসে পড়েছি খাবার নিয়ে। তো প্রথমে টকের ডালটা দেখলাম খেয়ে, মানে মুখে দিয়ে দেখলাম কিন্তু দারুণ টেস্ট। নাহলে আমার টকের ডাল একদমই খেতে ভালো লাগে না, কিন্তু বেশি টকও হয়নি, বেশ ভালো খেতে হয়েছে। একটু ঘন ঘন করেছি ডাল, একটু আমার মনে হয় একটু ঘন করলে বেশ খেতে ভালো লাগে আমার মনে হয়। এবার জানি না, কেউ হয়তো পাতলা ডালও খেতে ভালো লাগে, আমার আবার একটু ঘন ঘন ডাল খেতে বেশ ভালো লাগে।
তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন, কেননা আপনাদের একটা কমেন্ট কিন্তু আমি অনেকটা উৎসাহ পেয়ে থাকি নতুনভাবে কাজ করার জন্য। তাই সবাই একটু পাশে থাকবেন। সকলকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।